ইম্পর্টেন্ট হচ্ছে যদি আমরা সন্দেহ করি যে আমাদের কুচো বাচ্চাদের একদম 5 বছরের নিচে বা 2 বছরের নিচে বাচ্চাদের ঠান্ডা লেগেছে বা সর্দি কাশি হচ্ছে, বাচ্চাদের ক্ষেত্রে বলবো প্রিকশন কিছু নেওয়ার এখানে আমাদের নেই। আমাদের প্রিকশন হচ্ছে যে যার হবে তাকে আইসোলেট করতে হবে অন্তত 4-5 দিনের জন্য, তাকে একটু আলাদা রাখা, এবং যদি কোনো মানুষের হয়ে থাকে তাকে মাস্ক পরানো এবং তার কাছে পিঠে যারা আছে তাদের মাস্ক পরা। সবাই মাস্ক পরে ঘুরে বেড়াবো যেটা আমরা করোনাকালে করেছি, সেটা কিন্তু যেখানে খুব বেশি ছড়াচ্ছে এরকম ধরনের রোগের ক্ষেত্রে খুব বেশি আমাদের পাবলিক হেলথের হিসাবে বা জনস্বাস্থ্যের দিক দিয়ে বিরাট কিছু লাভবান স্টেপ নাও হতে পারে। সেখানে হয়তো ইন্ডিভিজুয়ালি 1-2 জনের ক্ষেত্রে লাভ হতে পারে, কাদের না যারা খুব ভালনারেবল, যাদের হাই রিস্ক রয়েছে, যেমন ধরুন কোনো বাচ্চা যার হার্ট ডিজিজ নিয়ে জন্মেছে, কারোর কিডনি ডিজিজ আছে, বয়স্ক মানুষ যাদের নানা রকমের রোগ বডিতে শরীরে বাসা বেঁধেছে, যেমন ধরুন হার্ট, লাং, কিডনি, লিভার, বিভিন্ন রকমের রোগে তারা আক্রান্ত এবং সেগুলো ঠিকমতো ম্যানেজ করা যাচ্ছে না, তারা এখনও স্টেবিলাইজ হয়নি, তাদের স্থিতিশীল অবস্থা পেতে অনেক সময় লাগছে, এরম সময় তাদেরকে মাস্ক পরিয়ে রাখাটা সমীচীন। কিন্তু সর্বত্র সবার মাস্ক পরে বেরানো এটা আর খুব কতটা প্রয়োজনীয়তা আছে এই নিয়ে কিন্তু জনস্বাস্থ্যের যারা কাজকর্ম করেন তাদের মধ্যেই সংশয় রয়েছে। অবশ্যই ডাক্তারবাবু, ডাক্তার দিদিমণিদের কাছে যান, আমাদের স্বাস্থ্য ব্যবস্থার কাছে আসুন, কারণ সেক্ষেত্রে তারা অন্তত আন্দাজ করতে পারবে কিছুটা পরীক্ষা নিরীক্ষা করে রুগীকে যে সে খারাপের দিকে যাচ্ছে কি না। সেরকম যদি হয় তাহলে তার উপযুক্ত ব্যবস্থা যদি জলদি নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের সমস্যা এড়াতে পারি।